সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষ্ণু সহস্রনাম স্তোত্রম। এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রমটির উৎস মহাভারতের অনুশাসন পর্ব। সেখানে ভীষ্ম এবং যুধিষ্ঠিরের কথোপকথনের মাধ্যমে বিষ্ণু সহস্রনাম, এই দিব্য সহস্রনাম পাওয়া যায় বা আমরা পেয়েছি। এই বিষ্ণু সহস্রনাম আমাদের সাংসারিক জীবের সকল সমস্যার বিশেষ সমাধানের সূত্র দেয় বা বিশেষ সমাধান করে দেয়। আমরা যে যে সমস্যা সাধারণত ফেস করে থাকি সেই সকল সমস্যার সমাধান হচ্ছে এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রম। সে গ্রহ পীড়াই হোক, নেগেটিভ কোনো শক্তির প্রভাব হোক বা সাংসারিক অশান্তি যাই হোক না কেন, সকল ক্ষেত্রেই এই সহস্রনামকে আমরা যদি পাঠ করি বিধিবিধান সহ, তাহলে সকল সমস্যা সমাধান হয়। তো এই যে বিষ্ণু সহস্রনাম রয়েছে, এখানে যদি আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি, কখন এই স্তোত্র সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রমের মধ্যেই বলা হচ্ছে প্রথমের দিকে যে যুধিষ্ঠির পিতামহকে জিজ্ঞাসা করছেন কিছু প্রশ্নগুলি হচ্ছে, পিতামহ, এই জগতের একমাত্র দেবতা কে? একমাত্র পরমাশ্রয় স্থানই বা কি? কোন দেবতার স্তুতি গুণ কীর্তন সহ কর্মাদি করলে সকল মানুষ কল্যাণ লাভ করে? আপনি সমস্ত ধর্মের মধ্যে কোন ধর্মকে পরম শ্রেষ্ঠ বলে মনে করেন? এবং কি জপে মানুষ জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হয়? এই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভীষ্ম বলছেন, বৎস, জগতের প্রভু, দেবতাগণের দেবতা পুরুষোত্তম শ্রীবিষ্ণুর সহস্র নামের দ্বারা স্তব এবং গুণ ও কীর্তন মানুষের সকল প্রকার দুঃখ থেকে মুক্ত করে। তো এই কথোপকথনের মধ্যে পরবর্তী যে ফল, সেটি হচ্ছে বিষ্ণু দিব্য সহস্রনাম স্তোত্র। তো এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রমের যে ফলশ্রুতি, সেখানে স্পষ্টভাবে এই স্তোত্র পাঠের ফল সম্পর্কে বলা হয়েছে। আসুন আমরা দেখে নিই এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রের ফলশ্রুতি কি, বা পাঠ করলে কি কি ফল লাভ হয়। তো এখানে বলা হচ্ছে যে এই সহস্রনাম যিনি সদা শ্রবণ, কীর্তন এবং পঠনে রত থাকেন, তার ইহলোকে এবং পরলোকে কখনোই কোনো অশুভ কিছু হয় না। এই বিষ্ণু সহস্রনাম শ্রবণ, পঠন এবং কীর্তন করলে সকলেই শুভত্ব প্রাপ্ত হন, সুখ প্রাপ্ত হন। ধর্মকামী ধর্মলাভ করেন, অর্থাভিলাষী অর্থপ্রাপ্ত হন, ভোগ বাসনাকারী ভোগ সকল লাভ করেন এবং পুত্রার্থী সন্তান প্রাপ্ত হন। যে ভক্তিমান ব্যক্তি নিরত শুচিব্রত চিত্তে অর্থাৎ শুচিশুদ্ধ হয়ে বাসুদেবের এই সহস্রনাম পাঠ করেন, তিনি বিপুল যশ, জ্ঞাতিগণের মধ্যে শ্রেষ্ঠতা, অচলা লক্ষ্মী এবং সর্বোৎকৃষ্ট কল্যাণ লাভ করেন। তার কোথাও কোনো ভয় থাকে না, তার তেজ লাভ হয়, তিনি নিরোগী হন, কান্তিমান এবং বলযুক্ত হন। রোগী রোগমুক্ত হয়, ভীত ভয়মুক্ত হয়, আপদগ্রস্ত আপদমুক্ত হয়। ভক্তি নম্রচিত্তে এই সহস্রনাম পাঠপূর্বক নিত্য পুরুষোত্তমের স্তব করলে পুরুষ শীঘ্রই সর্বদা সকল বাধা অতিক্রম করে ফেলে। যে মানব ভগবান বাসুদেবের এই সহস্রনাম পাঠ করেন বা তার আশ্রয় গ্রহণ করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে তার চরণে স্থান লাভ করেন। শ্রদ্ধা সহকারে এই স্তব পাঠ করলে মানব সুখ, শান্তি, শ্রী, ধৈর্য, স্মৃতি এবং কীর্তিযুক্ত হন। ভগবান পুরুষোত্তম ভক্তগণের ক্রোধ, মাৎসর্য, লোভ এবং অশুভে মতি হতে দেন না, অর্থাৎ সেগুলির নিবারণ করেন। তাঁরই শক্তির প্রভাবে চন্দ্র, সূর্য এবং নক্ষত্র তথা স্বর্গ, গগন, দশদিক, পৃথিবী সকল কিছু সৃষ্টি হয়েছে। তাই তিনি সকল স্থাবর এবং জঙ্গমের প্রভু তথা তাঁর থেকেই সকল কিছুর উদ্ভব। যারা বিশ্বেশ্বর, অজ, জগদুৎপত্তি এবং লয়ের কারণ কমললোচন দেব ভগবান বিষ্ণুকে ভজনা করেন, তারা কোথাও পরাজিত হন না। যে মানব ত্রিসন্ধ্যা বা এক সন্ধ্যায় কেশবের মন্দিরে বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, তার ক্রূঢ় ভাব নষ্ট হয়। এই সহস্রনাম পাঠে শত্রু দগ্ধ হয়, গ্রহগণ শান্ত হয় এবং সর্বপাপ বিলীন হয়। দ্বাদশী তিথিতে যদি এই দিব্য সহস্রনাম স্তোত্র পাঠ করা হয়, তাহলে ইহলোকে এবং পরলোকে আর ভয় থাকে না।
অশ্বত্থ বৃক্ষের কাছে মানে বৃক্ষতলে যদি এই স্তব পাঠ করা হয়, এই স্তোত্রটি পাঠ করা হয়, তাহলে কোটি কল্পকালকৃত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী বনের বা শিব মন্দিরে যদি এই বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করা হয়, তাহলে সেই ব্যক্তি কোটি গোদানের ফল লাভ করেন। চক্রপাণি শ্রীমন্নারায়ণের বাক্য অনুযায়ী সেই মানব মুক্তি লাভ করে এবং বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠে ব্রহ্মহত্যা ইত্যাদির মতো সকল পাপ বিনষ্ট হয়। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিষ্ণু সহস্রনাম স্তোত্রের ফলশ্রুতি তুলে ধরলাম। যদি আপনারা এই বিষ্ণু সহস্রনাম স্তোত্রম সম্পর্কে আরও জানতে চান, এর প্রয়োগ সম্পর্কে জানতে চান, বা পাঠ বিধান সম্পর্কে জানতে চান, এবং সর্বোপরি এই স্তোত্রটিও যদি এই চ্যানেলটি থেকে শুনতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই সাধ্য অনুসারে চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার।